হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউনিক একটা রেসিপি, যেটি হচ্ছে কুমড়া দিয়ে পুঁই শাক রান্না। কখনো কি এটা ট্রাই করে দেখেছেন? চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে পুঁই শাক ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে সিমের বিচিকে ভেজে সিদ্ধ করে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণে কুমড়া বড় বড় করে কেটে নিয়েছি। বড় বড় করে কেটেছি যাতে তরকারিতে কুমড়াগুলো গলে না যায়। আমরা সব কিছু রেডি করে নিয়েছি। এবার চলুন রান্নাতে চলে যাওয়া যাক। এবার আমরা একটা কড়াইতে তেল গরম করে দুটো ইলিশ মাছের মাথা ভেজে নেব। এরপর আরেকটা কড়াইতে তেল গরম করে আমরা কুমড়াগুলোকে দিয়ে দিব। দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। এরপর আমরা সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলোকে দিয়ে দিব। এরপর এইভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো জল। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর ঢাকনা ওঠানোর পরে যখন জলটা ফুটে উঠবে তখন দিয়ে দিব কেটে রাখা শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে শাকগুলো মজে যায়। এরপর 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা ওঠানোর পরে যখন শাকগুলো মজে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো। আপনারা চাইলে মাছের মাথা ছাড়াও এটি রান্না করতে পারেন, তবে আমি এখানে 2টি মাছের মাথা দিয়েছি। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এরপরে একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিব 2টো শুকনো মরিচ, তেজপাতা এবং 5 ফোড়ন। এরপরে দিয়ে দিব কিছু বাটা মশলা, দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা। এরপরে ভালোভাবে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তরকারিগুলো একটু একটু করে দিয়ে দিব এবং ভালোভাবে তরকারিটা মিশিয়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিব। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে। তরকারিটার জল যখন একটু শুকিয়ে মাখো মাখো হয়ে আসবে তখন বুঝে নেব তরকারিটা হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পর তরকারিটা নামিয়ে নেব। এরপরে সুন্দরভাবে পরিবেশন করে নেব মজাদার স্বাদের কুমড়া দিয়ে পুঁই শাক রান্না। আপনারা কারা কারা এটি বাসায় রান্না করেছেন অবশ্যই জানাবেন, আর যারা যারা রান্না করেন নাই তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।